ফোল্ডেবল ফোন মানে কি শুধু শো অফ আর স্টাইল, নাকি সাথে সলিড পারফরমেন্স আর ডিএসএলআর লেভেলের ক্যামেরা পাওয়া পসিবল? আজ আমরা দেখবো টেক দুনিয়ার নতুন সেন্সেশন হুয়াওয়ে মেট X7 সিরিজকে। অনেকে বলেছেন এটা শুধু ফোন নয়, এটা চমৎকার কিছু। কেন জানেন? প্রথমত এর ডিজাইন দেখতে একদম পিস অফ আর্ট। দ্বিতীয়ত এর ক্যামেরা, যেখানে ভেরিয়েবল অ্যাপারচার আর এক্সমেক্স টেকনোলজি দিয়ে হুয়াওয়ে ফটোগ্রাফিকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। আর তৃতীয়ত সেই মিস্ট্রিয়াস স্ক্রিন প্রসেসর আর স্যাটেলাইট কানেক্টিভিটি, যা একে বানিয়েছে পারফরমেন্স বেসড। কিন্তু ওয়েট, এখানে শেষ না। ফোল্ডেবল ফোন মানেই আমরা ভাবি সাবধানে রাখতে হবে, রাইট? বাট হুয়াওয়ে সেই ভয় ভেঙে দিয়েছে IP59 রেটিং দিয়ে। পানি, ধুলো, এমনকি হাই প্রেসার ওয়াটার স্প্রেতেও এই ফোনের কিচ্ছু হবে না। তো এত সব ফিচার মিলে এটাই কি মার্কেটের আল্টিমেট ফোল্ডেবল স্মার্টফোন, নাকি এত দামের পিছনে লুকিয়ে আছে বড় কোনো কম্প্রোমাইজ? আজকের ভিডিওতে আমরা ডিজাইন, ক্যামেরা, গেমিং এবং সেই বিখ্যাত ডিউরেবিলিটি সবকিছু একদম খুঁটিয়ে দেখবো। তো আর দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। শুরুতে একটা কথা বলি, মেট X7 হাতে নেওয়ার পর আপনি ডিজাইন দেখে হয়তো বলতে বাধ্য হবেন। প্রথমে লুক অ্যান্ড ফিল নিয়ে কথা বলা যাক। এখানে যেটা দেখছেন, দিস ইজ এ কালেক্টর এডিশন। এর ব্যাক প্যানেলের একটা স্পেশাল টেক্সচার ইউজ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে ক্লাউড ব্রোকেড। এটা দেখতে অনেকটা সিল্ক বা রেশমি কাপড় এবং মেঘের টেক্সচারের মিশ্রণ। গ্লাসের উপর এমন ফিনিশ সত্যি ইউনিক, অনেকটা গ্লিটার ইফেক্টের মতো লাগে দেখতে। এটি মোট 5টি কালার পাওয়া যাচ্ছে, তবে হোয়াইট এবং ব্লু এর আভিজাত বা রয়্যাল ভাইবটা একদম আলাদা। হাতে নিলে মনে হবে আপনি কোনো লাক্সারি ফ্যাশন অ্যাক্সেসরিজ ক্যারি করছেন। এছাড়া প্যান্টন পার্পল, ইউনিভার্সাল রেড এবং অবসিডিয়ান ব্ল্যাক, এগুলো আবার ক্লাসিক ভেগান লেদার দ্বারা তৈরি। আর এগুলো দেখতেও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লাগছে। এছাড়া এটার ইউনিক ক্যামেরা মডেলের ডিজাইনটা নজর কাড়বে যে কারো। এবার আসি বিল্ড কোয়ালিটি বা ডিউরেবিলিটিতে, যেখানে আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। স্ট্যান্ডার্ড এডিশনে এরা ইউজ করেছে সেকেন্ড জেনারেশন কুলনুন গ্লাস, কিন্তু কালেক্টরস এডিশনে এখানে আছে ব্যাসাল্ট টেম্পারড কুলনুন গ্লাস। ব্যাসাল্ট ফাইবার টেকনোলজি ইউজ করার কারণে এটা সাধারণ গ্লাসের থেকে অনেক গুণ বেশি শক্ত এবং স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, মানে চাবি বা কয়েনের সাথে পকেটে রাখলেও নো টেনশন। ফোল্ডেবল ফোন সাধারণত ইটের মতো ভারী মনে হয়, রাইট? কিন্তু মেট X7 এখানে একটা সুইট স্পট হিট করেছে। ওজন প্রায় 236 গ্রাম, যা আইফোন 14 প্রো ম্যাক্স বা S24 আল্ট্রার আশেপাশে। বাইরের ডিসপ্লেটা 3D কোয়াড কার্ভ, মানে চারপাশ থেকে গ্লাসটা একটু কার্ভড, যার ফলে সোয়াইপ করার সময় বা হাতে গ্রিপ করার সময় এটা সুপার কমফোর্টেবল এবং প্রিমিয়াম ফিল দেবে। মনে হবে না আপনি ভাঁজ করা কোনো মোটা ফোন ধরে আছেন। এবং সবচেয়ে বড় শকিং ফিচার, দা IP59 রেটিং। আমরা IP68 শুনে অভ্যস্ত, কিন্তু IP59 এর মানে হলো এই ফোন শুধু 2 মিটার গভীর পানিতেই সার্ভাইভ করবে না, বরং হাই টেম্পারেচার বা গরম পানির স্প্রে সহ্য করার ক্ষমতা এর আছে। ফোল্ডেবল ফোনে হিংজেবাস জয়েন্টে এই লেভেলের ওয়াটারপ্রুফিং ইঞ্জিনিয়ারিং এর এক অবিশ্বাস্য নিদর্শন। কফি পড়ে যাক বা বৃষ্টির ছাপটা, আপনার পিস অফ মাইন্ড নষ্টই হবে না। তবে হ্যাঁ, একটু বাস্তবতা বলি, 236 গ্রাম ওজনটা কিন্তু একেবারে কম না। আপনি যখন এক হাতে দীর্ঘক্ষণ কথা বলবেন বা ফোল্ড অবস্থায় পকেটে রাখবেন, এর উপস্থিতি বা বাল্কিনেসটা ফিল করবেন। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পার বাটনে, অনেকে এটা পছন্দ করেন ফাস্ট আনলকের জন্য, আবার অনেকেই ইন ডিসপ্লেটাকে মিস করেন। বাট ওভারঅল এর ডিজাইন, ল্যাঙ্গুয়েজ এবং বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। দেখতে সুন্দর, আবার ভাঙবেও না। এবার আসি এই ফোনের সবচেয়ে এক্সাইটিং পার্ট, ডিসপ্লেতে। ফোল্ডেবল ফোন কেনা মানে হলো পকেটে একটা সিনেমা হল নিয়ে ঘোরা, আর মেট X7 ঠিক সেই এক্সপেরিয়েন্সটাই ডেলিভার করে। এখানে আপনি আসলে একটা ফোন কিনছেন না, কিনছেন 2 ফ্ল্যাগশিপ ইন অন প্যাকেজ। শুরুতে কথা বলি বাইরের কভার স্ক্রিন নিয়ে। অন্যান্য অনেক ফোল্ডেবল ফোনের বাইরের স্ক্রিনটা হয় খুব সরু অথবা খুব চওড়া হয়, কিন্তু হুয়াওয়ের এখানে পারফেক্ট ব্যালেন্স রেখেছে। 6.49 ইঞ্চের 3D কোয়াড কার্ভ OLED প্যানেলটি হাতে ধরলে মনে হয় না আপনি কোনো ফোল্ডেবল ইউজ করছেন। এটা একদম স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপ ফোনের মতোই ন্যাচারাল ফিল দেবে। কার্ভড এজগুলোর কারণে সোয়াইপার টাচে বেশ মজা পাবেন। কিন্তু আসল ম্যাজিক শুরু হয় যখন আপনি ফোনটাকে আনফোল্ড করবেন। ভিতরে অপেক্ষা করছে 8 ইঞ্চির বিশাল এক ফ্লেক্সিবল OLED ক্যানভাস। রেজুলেশন 2416x2210 পিক্সেল, যা লিটারালি একটা মিনি ট্যাবলেট। ইউটিউবে 4K HD ভিডিও প্লে করলে এর 1.07 বিলিয়ন কালার্স এবং P3 কালার গ্যামুট আপনার চোখে ধা দিয়ে দেবে। ব্ল্যাকস গুলো পিচ ডার্ক আর কালার গুলো অবিশ্বাস্য ভাইব্রেন্ট। মার্কেটের অনেক ফোল্ডেবল ফোনে কোম্পানি কস্ট কাটিং করে, বাইরের স্ক্রিনটা ভালো দেয় কিন্তু ভেতরে রিফ্রেশ রেট কমিয়ে দেয়। কিন্তু মেট X7 এর হুয়াওয়ে কোনো বৈষম্য করেনি। ভেতরে এবং বাইরে উভয় ডিসপ্লেতে আছে LTPO অন থেকে অন টু এনহ্যান্স অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, অর্থাৎ আপনি যখন ফোনটা খুলবেন বা বন্ধ করবেন, স্মুথনেস বা অ্যানিমেশন 1% ল্যাগও ফিল করবেন না। সবকিছু
সবকিছু বাটারি স্মুথ। গেমারদের জন্য সুখবর হলো এর টাচ স্যাম্পলিং রেট বাইরে 300 হার্টজ এবং ভিতরে 240 হার্টজ, যা ফাস্ট পেস্ট গেমিং ইনস্ট্যান্ট রেসপন্স দেয়। আর যারা রাতে ফোন বেশি ইউজ করেন তাদের জন্য আছে 1440 হার্টজের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, যা লো লাইটে আপনার চোখের উপর চাপ বা স্ট্রেইন একদম কমিয়ে আনে। সবশেষ ফোল্ডেবল ফোনে সে চিরচেনা প্রশ্ন, মাঝখানে ভাঁজ বা ক্রিজ কি দেখা যায়? দেখুন, ফিজিক্সকে তো আর পুরোপুরি হারানো সম্ভব না। স্ক্রিন অফ থাকলে বা এক্সট্রিম অ্যাঙ্গেলে আলোতে ধরলে আপনি হালকা একটা ভাঁজ দেখতে পারেন, কিন্তু অনেস্টলি বলছি, যখন ডিসপ্লে অন থাকে, মুভি দেখেন বা ব্রাউজিং করেন, আপনার চোখে ওটা ধরতেই পারবে না। হোয়াই হিঞ্জ মেকানিজম এতটাই টাইট এবং ফ্ল্যাট যে আঙুল দিয়ে টাচ না করলে ভাঁজটা বোঝাই যায় না। সো ডিসপ্লে দিক থেকে ইটস আ কমপ্লিট ভিজুয়াল ট্রিট। পারফরমেন্স সেকশনটা শুরু করার আগে একটা কথা বলি, হোয়াই ফোনকে কখন শুধুমাত্র বেঞ্চমার্ক স্কোর দিয়ে বিচার করতে যাবেন না, কারণ অন পেপার নাম্বার আর রিয়েল লাইফ অপটিমাইজেশন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এই ফোনের ইঞ্জিনে আছে হোয়াইয়ের নিজস্ব মিস্ট্রাস চিপসেট কিরিন 9030 প্রো চিপসেট। এখানে আপনি যদি গিগবেঞ্চ স্কোর দিয়ে বসেন, হয়তো দেখবেন এটা স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর চেয়ে কিছুটা পিছিয়ে, কিন্তু বিলিভ মি, ডে টু ডে ইউজে বা গেমিং এ আপনি এর পার্থক্যটা 1 সেকেন্ডের জন্য ফিল করবেন না। এতে আছে 16GB র্যাম, এমনকি স্টাইলিশ ভ্যারিয়েন্টে 20GB পর্যন্ত অপশন আছে। লিটারালি একটা ল্যাপটপের পাওয়ার এখন আপনার পকেটে। ব্যাকগ্রাউন্ডে 20-25টা অ্যাপ ওপেন রেখে স্মুথলি কাজ করতে পারবেন। HarmonyOS 6.0 এর অপটিমাইজেশন এতটাই সলিড যে আপনি অ্যাপ ওপেনিং বা ক্লোজিং অ্যানিমেশন গুলো স্মুথ মনে হয়। 8 ইঞ্চির বিশাল স্ক্রিনে আপনি যখন পাবজি বা জেনশন ইম্প্যাক্ট খেলবেন, ইটস নট জাস্ট গেমিং, ইটস অ্যান ইমার্সিভ এক্সপিরিয়েন্স। মনে হবে আপনি কোনো পোর্টেবল কনসোল খেলছেন। হিট ম্যানেজমেন্ট নিয়েও হোয়ার দারুণ কাজ করেছে। গেমিং নিয়ে বললে এখানে কিং অফ গ্লোরি এভারেজ 118.7 FPS এ খেলা যাচ্ছিল। পাবজিরও সেম অবস্থা, 118.6 FPS এ। মোট কথা হলো মোটামুটি গেম এখানে স্মুথ ভাবে খেলতে পারবেন। পারফরমেন্স মানে শুধু স্পিড না, কানেক্টিভিটিও এখানে হয় সবার চেয়ে গিয়ে। এতে আছে ডুয়েল স্যাটেলাইট কমিউনিকেশন, অর্থাৎ গহীন জঙ্গল, সমুদ্র বা এমন জায়গা যেখানে মোবাইলের টাওয়ার নেই, সেখান থেকে আপনি স্যাটেলাইটের মাধ্যমে কল বা মেসেজ পাঠাতে পারবেন। ট্রাভেলারদের জন্য দিস ইজ আ লাইফ সেভার। সাথে ব্লুটুথ 6.0 এবং নিয়ারলিংক টেকনোলজির ফাইল ট্রান্সফার স্পিডকে নেক্সট লেভেল নিয়ে গেছে। তবে মুদ্রার উল্টা পিঠও দেখতে হবে। সবচেয়ে বড় হার্ডেল হলো গুগল মোবাইল সার্ভিস। যেহেতু এটা HarmonyOS, তাই ডিরেক্টলি প্লে স্টোর নেই। হ্যাঁ, জিবক্স বা জিএসপিএস দিয়ে ইউটিউব, ম্যাপস, ড্রাইভ সব চালানো যায় এবং বেশ ভালোভাবে চলে। কিন্তু আপনি যদি এমন একজন ইউজার হন, আউট অফ দ্য বক্স গুগল এক্সপিরিয়েন্স চান এবং একটু হ্যাজল নিতে চান না, তাহলে এটা আপনার জন্য শুরুতে একটু প্যারা মনে হতে পারে। কিন্তু আপনি যদি টেক সাভি হন, তাহলে এই পারফরমেন্স বিস্ট আপনাকে হতাশ করবে না। ফোল্ডেবল ফোনের ব্যাটারি লাইফ নিয়ে আমাদের সবারই একটা কমন ভয় থাকে, কিন্তু মেট X7 এখানেও গেম চেঞ্জার। এর স্লিম বডিতে হোয়াই ফিট করেছে 5600 mAh এর হিউজ সিলিকন কার্বন ব্যাটারি। চার্জিং এর জন্য বক্সে পাচ্ছেন 66 ওয়াটের সুপার চার্জার আর 50 ওয়াটের ওয়্যারলেস সাপোর্ট। তবে অনেস্টলি, যেখানে চাইনিজ কম্পিটিটররা 100 ওয়াট দিচ্ছে, সেখানে 66 ওয়াট ফ্ল্যাগশিপ হিসেবে একটু স্লো মনে হতে পারে। ফুল চার্জ হতে প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগে, বাট ব্যাটারি ব্যাকআপ এত সলিড যে চার্জিং স্পিডে আপনার খুব একটা কমপ্লেন থাকবে না। অনেকেই বলেন ফোল্ডেবল ফোন মানেই ক্যামেরাতে কম্প্রোমাইজ, কিন্তু হোয়াই সেই ধারণাটাকে জাস্ট ডাস্টবিনে ফেলে দিয়েছে। মেট X7 সিরিজ প্রমাণ করে যে একটা ফোল্ডেবল ফোনে পুরো দস্তর ক্যামেরা কিং হতে পারে। এখানে হোয়াই ব্যবহার করেছে তাদের সেকেন্ড জেনারেশন এক্সমেজ রেড ম্যাপল ক্যামেরা সিস্টেম। মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, কিন্তু আসল চমক হলো ফিজিক্যাল ভেরিয়েবল অ্যাপারচার। এটা ডিএসএলআর লেন্সের মতো আপনি ফিজিক্যাল অ্যাপারচার ছোট বা বড় করে লাইট এবং ব্লার কন্ট্রোল করতে পারবেন। রেজাল্ট, পোর্ট্রেট মোডে ছবি তুলে পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লারটা এতটা ন্যাচারাল আর ক্রিমি আসে যে মনে হবে প্রফেশনাল ক্যামেরাতে তোলা। আর রাতে f1.4 অ্যাপারচারে ছবি তুলে মনে হয় ঘুটঘুটে অন্ধকারেও দিন হয়ে গেছে। নয়েজ নেই বললেই চলে। আমার পার্সোনাল ফেভারিট হলো 50 মেগাপিক্সেলের টেলিফোটো ম্যাক্রো লেন্স। এতে 3.5x অপটিক্যাল জুম আছে, কিন্তু মজার ব্যাপার হলো এটি ম্যাক্রো লেন্স হিসেবে কাজ করে। সাবজেক্টের খুব কাছে না গিয়েও আপনি পোকামাকড়, ফুলের পাপড়ি বা চোখের মনের ইনোসেন্ট ডিটেল ক্যাপচার করতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় এই ম্যাক্রো শট গুলো জাস্ট আগুন লাগিয়ে দেবে। ভিডিওর ক্ষেত্রে এটা বেস্ট। 4K তো আছেই, সাথে 1080p তে 960 fps স্লো মোশনে ভিডিও করতে পারবেন। বৃষ্টির ফোঁটা পড়া বা অ্যাকশন সিন স্লো মোশনে ক্যাপচার করার জন্য এটা পারফেক্ট। আর ভিডিও স্টেবিলাইজেশন এতটাই স্মুথ যে গিম্বল ছাড়াই ব্লগিং করা পসিবল। তবে এত প্রশংসার মাঝে একটা ছোট অভিযোগ আছে, সেলফি ক্যামেরা। ভেতরে এবং বাইরে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার দেওয়া হয়েছে। দিনের আলোতে এটা ভালো, কিন্তু এত দামি ফোনে আমরা অন্তত 12 বা 16 মেগাপিক্সেল আশা করেছিলাম। যদিও ফোল্ডেবল হওয়ার কারণে আপনি পেছনে মেইন ক্যামেরা দিয়ে আল্ট্রা হাই কোয়ালিটি সেলফি তুলতে পারবেন, তবুও ফ্রন্ট ক্যামেরাটা একটু বেটার হতে পারত। বাট ওভারঅল ফটোগ্রাফি লাভারদের জন্য মেট X7 বর্তমান ফোল্ডেবল মার্কেটের আনবিটেবল চ্যাম্পিয়ন। সো হোয়াই মেট X7 কে আপনার কেনা উচিত? আচ্ছা ওয়েট, এটা প্রাইস। যেহেতু হোয়াই অফিসিয়ালি বাংলাদেশে হাই এন্ড ডিভাইসগুলো এখন আর আনে না, তাই আপনাকে আনঅফিসিয়াল মার্কেটের উপর নির্ভর করতে হবে। চায়নাতে এর বেস ভ্যারিয়েন্টের প্রাইস শুরু হচ্ছে 12,999 ইয়ন থেকে। বাংলাদেশ মার্কেটের ট্যাক্স এবং শপের প্রফিট সব মিলিয়ে হোয়াই মেট X7 এর দাম পড়তে পারে আনুমানিক 2,30,000 থেকে 2,50,000 টাকা। আর আপনি যদি সেই রাজকীয় কালেক্টর এডিশন নিতে চান, তবে আপনাকে গুনতে হতে পারে 3 লক্ষ টাকার বেশি।
বেসিক্যালি আপনি যদি এমন কেউ হন যিনি লেটেস্ট টেকনোলজি আর ইনোভেশন পছন্দ করেন, ফোল্ডেবল ফোন চান কিন্তু ডিউরেবিলিটি নিয়ে প্যারায় থাকতে চান না, এবং ফটোগ্রাফি আপনার প্রায়োরিটি, তাহলে চোখ বন্ধ করে এই মাস্টারপিসটা নিতে পারেন। স্পেশালি কালেক্টর এডিশন এর ফিনিশার স্টাইলাস কম্বোটি জাস্ট আনবিটেবল। কিন্তু যদি গুগল ইকোসিস্টেম ছাড়া আপনার এক মুহূর্ত না চলে আর পারফরমেন্স চাই স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপের মতো, দেন অন্য কিছু দেখতে পারেন। আমার কাছে পার্সোনালি হার্ডওয়্যার আর বিল কোয়ালিটির জন্য এটাকে এই মুহূর্তের মার্কেটের বেস্ট ফোল্ডেবল ফোন মনে হয়েছে। আপনি কি ভাবছেন? IP59 রেটিং কি ফোল্ডেবল ফোনের জন্য গেম চেঞ্জার? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ড্রপ করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যান। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।